উমাইয়া ডাক দিয়া কই বেলাল, বুঝছি তুই সাধারণভাবে সুন্দরভাবে বললে তুই এটা ছাড়বি না, তোকে কঠিন শাস্তি দিতে হবে। এই কথা বলিয়া হযরতে বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া একটা ঘোড়ার পায়ের সাথে রশিটা বাঁধিয়া ওই ঘোড়াটা সামনের দিকে দৌড়ায় আর বেলালকে মদিনার অলিতে গলিতে হেসরাইয়া হেসরাইয়া দৌড়াইতেছে। হযরতে বেলালের সমস্ত শরীরের চামড়াগুলো উঠিয়া গেছে, বেলালের রক্তে মদিনার অলিগলি রাস্তাগুলো রঞ্জিত হয়ে গেছে। আর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, তোমাকে আল্লাহ বলে স্বীকার করেছি, নবীকে নবী বলে স্বীকার করেছি, এটাই বুঝি আমার অপরাধ। ও আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। হযরতে বেলালকে এরকম ভাবে টানতে টানতে উত্তপ্ত মরুভূমির ভিতরে নিয়ে গেছে। ওই উত্তপ্ত মরুভূমিতে যাওয়ার পর সেখানে বেলালকে বিশাল বড় পাথরের চাপা দিয়া বালুর ভিতরে রাখিয়া দিছে। সারাটা দিন হযরতে বেলাল ওই বালুর ভিতরে পড়ে আছে। বিকালবেলা উমাইয়া আবার বেলালের কাছে হাজির। বেলাল উমাইয়া মনে মনে ভাবছে বেলাল বোধহয় আল্লাহর নাম ছেড়ে দিয়েছে। উমাইয়া বিকালবেলা বেলালের কাছে হাজির হওয়ার পর উমাইয়া তার কানটা বেলালের মুখের সাথে লাগাইছে। এবার তাকায়া দেখে বেলালের জবান থেকে কেমন যেন আস্তে আস্তে একটা আওয়াজ বের হয়। উমাইয়া ডাক দিয়া কই, বেলাল, তোমার জবান থেকে এটা কিসের আওয়াজ বের হয়? উমাইয়া কানটা খাড়া করিয়া শুনতে পায় ওই বেলালের কণ্ঠ থেকে তখনও আমার মাওলার ডাক শোনা যায়। আল্লাহ, আল্লাহর নাম ডাক শোনা যায়। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল, তোরে এত মারলাম, তোরে এত শাস্তি দিলাম, তারপরেও তুই মাওলার নাম ছাড়লি না। দাঁড়া, তোরে আরো কঠিন শাস্তি দিতে হবে। উমাইয়া বেলালকে সেখান থেকে উঠাইয়া এবার বাড়িতে নিয়ে হাজির। বাড়িতে নেওয়ার পর হাত পা গুলি বাঁধিয়া উমাইয়া চাবুক দিয়া বেলালের গায়ে জোরে জোরে আঘাত দেয়। বেলাল চোখের পানি ছেড়ে দিয়া এমন ভাবে কান্না করে আর মালিককে ডাক দেয়, বলে, আল্লাহ, আমার যদি মরণ হয়ে যায় ঈমানের সহিত যেন আমার মরণ হয়। হযরতে বেলালকে এমন ভাবে আক্রমণ করতেছে আর মারতেছে। পাশ দিয়াই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। হযরতে আবু বকর দেখে গিয়ে বেলাল কেন কান্না করে, তাকায়া দেখে উমাইয়া হযরতে বেলালকে মারতেছে। আবু বকর ডাক দিয়া কয়, উমাইয়া, বেলালকে আর মারিস না, তোদের ধর্মের একটা গোলাম আমাদের কাছে আছে, ওই গোলামটা নিয়ে তুই বেলালকে দিয়ে দে। উমাইয়া কয়, হবে না, হবে না, যদি টাকা দিয়া কিনে নাও তাহলে বিক্রি করে দিব। হযরতে আবু বকর হযরতে বেলালকে ক্রয় করার জন্য টাকা জোগাড় করতে গিয়েছে। টাকা নিয়ে রওনা দিবে, এই সময় মায়ার নবী ডাক দিয়া কয়, আবু বকর কোথায় যাও? আবু বকর কয়, নবী, বেলালকে যেভাবে মারতেছে বেলাল বেশি দিন বাঁচবে না। বেলালকে বললাম, বেলাল, তুমি একটু আল্লাহর নামটা আস্তে নাও, তাহলে উমাইয়া তোমাকে একটু আস্তে মারবে। বেলাল কয়, নবী, ওই আল্লাহর নাম ডাকলে নাকি বেলাল এত মজা পায়, এত মজা পায়। বেলাল মাওলার নাম জোরে জোরে ডাকতেছে আর উমাইয়াও জোরে জোরে আঘাত করতেছে।
মায়ার নবী ডাক দিয়া কয়, আবু বকর, বেলালকে কেনার জন্য যেই টাকা তুমি জোগাড় করেছো, আমি নবীও কিছু টাকা দিয়া শরিক হইলাম। এই টাকা দিয়া বেলালকে ক্রয় করে নিয়ে আসো। কাল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মাওলা যদি আমি নবীকে জিজ্ঞেস করে, ও মুহাম্মদ, বেলাল এত কষ্ট করছে, এত আঘাত খাইছে, ওই বেলালের জন্য নবী তুমি কি করছো? তখন যেন আমি নবী আল্লাহকে বলতে পারি, আল্লাহ, আমি নবীও নিজে বেলালকে ক্রয় করেছি, ক্রয় করে বেলালকে আজাদ করে দিয়েছি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, আবু বকর, ওই বেলালকে তুমি কেমন চেনো জানি না, তবে শোনো, আমি যখন মেরাজের রাত্রে জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখছি, তখন দেখছি জান্নাতের ভিতরে আর কারো আওয়াজ নাই। ওই জান্নাতের ভিতরে হযরত বেলালের পায়ের হাঁটার আওয়াজ শুনতে পাইছি। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাই বারাসে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। ও শরীয়তপুরের এলাকার মুসলমান, ওই আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলো, পাওয়ার দরকার আছে না নাই?
এরে যুবক আশিক ও নবীর আশিক উম্মতের দল, এই যে হাজী শরীয়তুল্লাহ বাইতুল কোরআন মাদ্রাসার মাহফিল, এই মাহফিলের পোস্টার ব্যানার মাইকিং আরো 1 মাস আগে থেকে হয়েছে, ঠিক কিনা বলো? এই এলাকার সকল মানুষ জানে আজকের এই ময়দানে মাহফিল হবে, ঠিক কিনা বলো? কিন্তু এই এলাকার ভিতরে মানুষ কি এগুলো নাকি আরো আছে? তারা কেন আসতে পারলো না? তাদের কপালটা বড় খারাপ। তুমি আর আমি এখানে চলে আসছি, তোমার কপালটা বড় ভালো, ঠিক কিনা বলো? আরে আল্লাহ তো সবাইকে দিয়া ভালো কাজ করাবে না, ঠিক কিনা বলেন? মাদ্রাসা মসজিদের সভাপতি কিন্তু সবাই হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ যাকে কবুল করেন সেই হতে পারে। এজন্য আল্লাহ যাকে ভালোবাসবে, কবুল করবে, তাকে এই ময়দানে নিয়ে আসবে। এজন্য ভাইরা আমার, আজকের এই ময়দানে আসলে কি পরিমাণ লাভ! মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, যে আল্লাহর বান্দা এখানে বসে 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 কোরআনের আলোচনা শুনবে, কোরআনের তাফসীর শুনবে, তার আমল নামায় কমপক্ষে 50,000 নেকি দিয়ে দিবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ मोमिनों का काम है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, কোন বলার দ্বারা হয়ে গেল, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মানুষ, ও শরীয়তপুরের এলাকার মুসলমান, আমি আল্লাহ জমিন বানাইলাম, কোন বলার দ্বারা হয়ে গেল? আমি আল্লাহ পাহাড় পর্বত বানাইলাম, কোন বলার দ্বারা হয়ে গেল? আমি আল্লাহ, বান্দা তুমি 2 চোখে যা দেখো সব কিছু আমি আল্লাহ কোন বলার দ্বারা হয়ে গেছে। তবে বান্দা, আমি তোরে এত ভালোবাসি, এত মোহাব্বত করি, তোর ওই চেহারাটা আমি আল্লাহ কোন বলার দ্বারা বানাই নাই। আমি আল্লাহ তোর ওই চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ তোরে এত মায়া করি, এত মোহাব্বত করি, কেন বানাইলাম? ও বান্দা, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম, মায়া করে বানাইলাম কেন জানোনি? আল্লাহ বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোকে বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কিসের জন্য? কার গোলামি? আরো জোরে বলেন, কার? আল্লাহ বলে, বান্দা দুনিয়ার সব কিছু বানাইলাম তোর গোলামির জন্য। আমি আল্লাহ সূর্য বানাইছি তোর গোলামির জন্য। সূর্য প্রতিদিন বান্দা তোকে আলো দেয়। চন্দ্র বানাইছি বান্দা তোর গোলামির জন্য। সাগর নালা বানাইছি বান্দা তোর গোলামির জন্য। ওই যে একটা গাভী দেখো, গাভী, এই গাভীটাও বানাইছি বান্দা তোর গোলামির জন্য। বান্দা তুই সাগরের মাছ খাবি, মাছও আমি আল্লাহ বানাইছি তোর জন্য। তুই গাছের ফল খাবি, ফলও বানাইছি বান্দা তোর জন্য। বান্দা তুই যা দেখো আমি আল্লাহ সব কিছু বানাইছি তোমার জন্য। ও বান্দা, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর কেউ নাই, কেউ নাই রে বান্দা। আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর কেউ নাই। আমি আল্লাহর বান্দা, তুই বান্দা ছাড়া আমার আর কেউ নাই। ও বান্দা, আমি তোরে কত মায়া করে বানাইছি। আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন,
وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে বড় মায়া করে বড় সুন্দর করে বানাইছি কত সুন্দর করে তোরে বানাইছি তোর চেহারাটার মতো পুরা পৃথিবীর ভিতরে কোনো চেহারা আমি আল্লাহ বানাই নাই তুই এই সারা পৃথিবীতে ঘুরবি আর খুঁজবি কিন্তু তোর চেহারাটার মতো কোনো মানুষ খুঁজা পাবি না আমি আল্লাহ বান্দা তোরে এত সুন্দর করে বানাইলাম তোর হাতের ভিতরে আমি বৃদ্ধাঙ্গুলির ভিতরে একটা ছাপ দিয়া দিলাম তোর চেহারার সাথেও কারো মিল নাই তুই সিঙ্গেসার দিবি এটা কেউ আবার নকল করে মিলাইয়া ফেলবে এজন্য তোর হাতের ভিতরে এরকম পাসওয়ার্ড দিয়া দিলাম সারা পৃথিবীর কোনো মানুষ তোর পাসওয়ার্ড নকল করতে পারবে না এজন্য ভাইরা আমার ওই আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে এত মায়া করে বানাইছি এত মোহাব্বত করে বানাইছি আমি আল্লাহ খাই না ঘুমাই না ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি আল্লাহ বান্দা তোর ওই জবানটার দিকে তাকায়া থাকি বান্দা তুই কখন আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিবি ওই আল্লাহ ডাক শোনার জন্য আমি আল্লাহ তোর দিকে চেয়ে থাকি এ মালগাঁও এলাকার মুসলমান তুমি তোমার আব্বারে আব্বা বইলা ডাকলে তোমার আব্বায় বড় খুশি তোমার দাদারে দাদা বলে ডাকলে তোমার দাদায় বড় খুশি তোমার মাকে মা বলে ডাকলে তোমার মায়ে বড় খুশি আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ এত মায়া করে মোহাব্বত করে তোরে বানাইছি তুই যদি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেস ওই মা বাবা কি খুশি হয় এর চাইতে আমি আল্লাহ আর কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায় এজন্য আমার আল্লাহরে খুশি করার জন্য গলার আওয়াজ ছেড়ে দিয়ে জোরে একটা ডাক দাও বলো আল্লাহ হয় নাই আরো জোরে ডাক দাও বলো আল্লাহ ও আল্লাহ তুই আরো জোরে ডাক দাও বলো আল্লাহ ও আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের গুনার কারণে তুমি রাগান্বিত হয়ে গেছো যার কারণে এত ভূমিকম্প আল্লাহ মানুষগুলো কি পরিমাণ ভয় পাইছে রে আল্লাহ গত 2 দিন যাবৎ কমপক্ষে আমি 30 থেকে 40 জন বাচ্চাকে শুধু ঝাড়াইয়া দিছি সিরিয়াল লাগছে বলে হুজুর আমার ছোট্ট বাচ্চারা ভয় পাইছে আবার দেখি আরেকজন আইসা বলে হুজুর আমার বাচ্চাটা ভয় পাইছে ভূমিকম্পের সময় হুজুর আমরা ছিলাম সেই 7 তলায় কেউ বলে হুজুর ছিলাম 10 তলায় হুজুর যখন ভূমিকম্প হইতেছে তখন মনে পড়ে গেছে ওই হাসরের ময়দানের কথা আল্লাহ বলি ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ওই হাসরের ময়দানের কম্পন বড় কঠিন কম্পন দুনিয়ার কম্পন তো কিছুই না ওই আল্লাহর বান্দারা তোমরা যারা গ্রামগঞ্জে থাকো তোমরা বেশি টের পাও না যারা ঢাকার শহরে থাকে যারা বড় বড় বিল্ডিংয়ে থাকে এক একটা বিল্ডিং বাতাস আসলে যেমন গাছ এরকমভাবে হেলাধুলা করে ওই বিল্ডিংগুলো এরকমভাবে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় তখন মানুষগুলো কি পরিমাণ ভয় পায় এরকমভাবে অন্য অন্য রাষ্ট্রের ভিতরেও ভূমিকম্প হয় ঠিক কিনা বলো আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখছে কেন জানোনি এই বাংলার জমিনে এত পরিমাণ মাদ্রাসা এত পরিমাণ মসজিদ এত পরিমাণ উলামায়ে কেরাম এত পরিমাণে হাফেজ কোরআন সারা পৃথিবীতে কোথাও নাই আজকেও হাজী শরীয়তুল্লাহ বাইতুল কোরআন মাদ্রাসা থেকে 4 জন হাফেজ কোরআন পাগড়ি নিচে এতে খুশি নাকি বেজার
এই হাফেজ কোরআন, এই ছাত্র ভাইয়েরা রাতের বেলায় কই শেষ রাতে ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া উযু করিয়া এই যে কোরআনুল কারীম এটা পড়তে বসে পড়ে, আর তুমি আর আমি আরামে ঘুমাই। এই ছাত্র ভাইয়েরা সারাটা দিন কোরআন তেলাওয়াত করে, আবার রাতের বেলায় 10টা 11টা বাজে ঘুমায়া যায়, শেষ রাতে 3টা বাজে উঠিয়া ঠান্ডা পানি দিয়া উযু করিয়া যায় নামাজের মুসল্লায় দাঁড়ায়া যায়, আর 2টা হাত উঠাইয়া আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি এই বাংলাদেশের উপর রহমত নাজিল করো, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তো প্রথম আসমানে আসিয়া তাকায়া দেখে অনেক মানুষ গুনাহ করতেছে, আল্লাহ তো আল্লাহর মনে চায় দেশটারে ধ্বংস করিয়া দে, কিন্তু আবার তাকায়া দেখে আরে ওই যে শরীয়তপুরের ভিতরে একটা মাদ্রাসা আছে, আবার দেখে ওখানে মাদ্রাসা এখানে মাদ্রাসা, ওই যে কয়েকজন ছাত্র মিলিয়া চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে আর কাঁদে। আল্লাহ তো অনেক দয়ালু, অনেক বড় মেহেরবান, আল্লাহ তাদের চোখের পানির উসিলা করিয়া বড় বড় আযাব গজব থেকে আল্লাহ হেফাজত করে দেয়। এজন্য ভাইরা আমার আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না না? এজন্য দেশের অবস্থা খুব খারাপ, চোখের পানি কত যে দাম কিভাবে আর বুঝাই বলবে। তো আজকের ময়দানে যেহেতু আসছেন আল্লাহর কাছে, হাদিসের ভিতরে আসছে শেষ জামানায় ভূমিকম্প হবে মানুষের গুনাহের কারণে। কিসের কারণে বলে? গুনাহের কারণে। গুনাহের কারণে এই সময় সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কিরামের একটাই কথা, ভূমিকম্প থেকে তুমি কোনোভাবেই বাঁচতে পারবা না, যত কৌশল অবলম্বন করো, তবে একটা জিনিস করণীয় আছে ভূমিকম্প থেকে বাঁচার জন্য, সেটা হচ্ছে তওবা ইস্তেগফার। সেটা কি বলে? তওবা ইস্তেগফার। গুনাহ করছো আর যেন গুনাহ না হয়। এজন্য শরীয়তপুরের এলাকার মুসলমান, আগামীকাল কি এখানে মাহফিল থাকবে? জোরে বলো, থাকবে? আগামীকাল এখানে মাহফিল থাকবে না। এখন অনেক ভাইয়েরা আছে চাষতলে বসে বসে আড্ডা মারে, অনেকে আছে ওই আশেপাশে বসে আছে, বলে হুজুর আসছে কি ওয়াজ শুনবো, আমি তো অনেক ওয়াজ জানি। এরকম পণ্ডিতওয়ালা মুরব্বী আছে না নাই? এই এলাকার ভিতরে মনে হয় নাই, আছে? হ্যাঁ, মাহমুদুল হাসান হুজুর ঢাকা থেকে আসছে, তার কি ওয়াজ শুন? আরে আমি তো বড় ওয়াজ জানি, সব ফতুয়া চাষতলে বৈশা বৈশা মারে, আছে না নাই? হ্যাঁ, ওই চাষারে জিগান বলো তো গোসলের ফরজ কয়টি? সে বলবে সাবান গামছা লুঙ্গি। অথচ ওই হাজী শরীয়তুল্লাহ বাইতুল কোরআন মাদ্রাসার ছোট্ট ছাত্রকে জিজ্ঞাসা করেন গোসলের ফরজ কয়টি, সুন্দর করে বলে দিবে, ঠিক কিনা বলে? হ্যাঁ, চাচার 80 বছর হয়ে গেছে এখনো গোসলের ফরজই জানে না। অথচ দেখবেন সে আমেরিকা, লন্ডন, রাশিয়া সব খবর ওনার কাছে আছে, ঠিক কিনা বলেন? কি ফতুয়া মারে বাবারে বাবা, করা ফতুয়া। এরকম অহংকার করলে ধ্বংস, ঠিক কিনা বলেন? বড় বড় আছে না নাই? হ্যাঁ, নিজের এত বড় ভাইবেন না। এক এলাকার ভিতরে এক মুরব্বী ছিল, তো বয়স তো মোটামুটি অনেক হয়েছে, তো নিজের ভিতরে একটু অহংকার আয় বসছে। পোলার নাম আব্দুল্লাহ। হে আব্দুল্লাহ, কই রে, এদিকে আয়, দেখ তো আমার বয়স কত। পোলায় কয়, বাবা কেমন কম? কয়, দেখ তো দাদায় আইডেন্টি কার্ড, জন্ম নিবন্ধনের ভিতরে লেখা রাখছে। তো পোলায় খাতা খুতা ঘাইটা মাইটা বাই করছে। তাকে কয়, বাবা তোমার বয়স তো 100 বছর হয়েছে। কত হয়েছে? তো এখন এটা শোনার পরে একটু ভাব আইছে ভিতরে, বয়স 100, এলাকার সবচেয়ে বড় মুরব্বী আমি। কয়, দে আমার ওই কাপড়ের ব্যাগটা দে, একটু হস্তা করে আহি। আগের জামানার মানুষ কিন্তু কাপড়ের ব্যাগ লইয়া যায়, তো ঠিক কিনা বলেন? আমার আব্বার আমি এমনও দেখি একটা ব্যাগ আছে, এই ব্যাগের বয়স কম করে 30 বছর হইব মনে করেন, এটা ছেড়েও না। এটা এই সরমনা গেলে আব্বা এই ব্যাগটাই লইয়া যায়, এখনও যায়। কথা বুঝে আসছে? তো
তো এরকম এখানে সরমানের আল্লাহর কুতুবের পাগল এখানে আছে না নাই? তো ওই মুরব্বী বলতেছে ব্যাগটা দে হস্তা কইরা আস। তো আল্লাহর বান্দা ওই কাপড়ের ব্যাগ নিয়ে রওনা দিছে। কই যাবে? হজে যাবে। নিজের এলাকাটা পার হওয়ার পরে যখন আরেকটা এলাকায় ঢুকছে, দেখে এক মুরব্বী বৈশা বৈশা কাঁদতেছে। দেখতে তার চাইতে আরেকটু বেশি বয়স্ক বয়স্ক লাগে। ব্যাপারটা কি? আমি ভাবলাম আমি তো বড়, এখন দেখা যায় এর আরো বেশি 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 বয়স্ক দেখা যায়। চাচা আসসালামু আলাইকুম, আপনি এনে কাঁদেন কেন এই বয়সে? বলতেছে আমার আব্বা আমারে মারছে। কি কয়? এর আব্বা এর মারছে। এর তো মাথা নষ্ট। কয় আগে ব্যাগ বুক ফালাইয়া হস আগে পরে করমু। আমি ভাবছিলাম আমার চাইতে বলে হে বড়, তখন দেখি আমি সবার চাইতে বড়, এখন তাকাইয়া দেখি আমার চাইতে বড় যে হেও কামতাছে। ওর হেরে বলে হের আব্বাই মারছে। তা হের আব্বা কত বড়? আগে হের আব্বারে দেই খেলোই। কয় ভাই চলো তোমার আব্বার একটু আমি দেখবো, এরপরে যেমন হজ করতে আগে দেই খেলো। এবার চাচারে নিয়া বাড়ির দিকে ঢুকছে। ঢোকার পরে গিয়া দেখে এক আল্লাহর বান্দা মুরব্বী লাঠি দিয়া ভর কইরা আস্তে আস্তে কইরা হাঁটতেছে। এখন এরে কইছে চাচা এরে কি করবো? দাদা আসসালামু আলাইকুম। কয় এটা কি আপনার ছেলে এই যে কাঁদতেছে? কয় হ্যাঁ এটা তো আমার ছেলে। কয় আপনি ওরে এই 110 বছর হয়ে গেছে, আপনি আরে মারছেন কেন? আরে কইও না, ওরে আরো বেশি করে মারার দরকার ছিল। ওরে কইছি ওর বয়স হয়েছে 110 বছর হয় এখনো কথা শোনে না। ওরে কইছি ওর দাদারে পান বানায় দিতে, ওই এই পান মা বানায় দিয়ে আরেক দিকে জায়গা এলেকে রাস্তা ধরে মারছে। এই কয় হজ করবো পরে আগে দাদারে দিকে এলো। কয় আমি ভাবছিলাম আমি এলাকার সবচেয়ে বড়, এখন দেখি বড়র বাপও আছে বড়র দাদাও আছে। আরে বড়র বড় আছে না নাই? সবচেয়ে বড় কে? তো এরকম বড়র বড় ভাব অহংকার একটু থাকলে ধ্বংস, বলেন ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কে? তো এরকম পণ্ডিতওয়ালা কিছু মুরব্বী থাকে এলাকার ভেতর, ঠিক কিনা বলেন? আপনারা কি রাগ করতেছে? আমার ওয়াজ কি বুঝতেছেন নাকি যাইবেন গা একটু বড়? তো সবচেয়ে বড় কে বলো? আল্লাহ হলো সবচেয়ে বড়। এজন্য আগামীকাল এখানে মাহফিল থাকবে না, হতে পারে এটা কারো জীবনের শেষ মাহফিল। ও শরীয়তপুর এলাকার মুসলমান, আমি মাহমুদুল হাসানের জীবনের শেষ মাহফিল হতে পারে। কত বক্তারা বয়ান শেষ করে বাড়িতে যাইতে পারে না, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট করিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। ওই যে কলরবের আইনউদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাই কুমিল্লা প্রোগ্রাম করে বাড়িতে ফিরতে পারে নাই। বাড়িতে ছেলে মেয়ে অপেক্ষা করতেছে, আব্বু তুমি কখন আসবা? ওই আল্লাহর বান্দা বয়ান শেষ করিয়া বাড়ির পথে রওয়ানা, রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট করিয়া দুনিয়া থেকে বিদায়। আর এক আল্লাহর বান্দা জুনায়েদ সিদ্দিকী ভাই নারায়ণগঞ্জে বয়ান শেষ করিয়া বাড়িতে ফিরতে পারে নাই। এই যে কিছুদিন আগে আমাদের মুরব্বী আল্লামা নুরুল হুদা ফয়জি রহমতুল্লাহি আলাই আইম্মা পরিষদের সভাপতি সারা বাংলাদেশের, তিনি কয়েকদিন আগে মাত্র মারা গেলেন। তিনি যেই দিন মারা যান ওই দিনও একটা মাহফিলের প্রধান বক্তা ছিলেন। মাহফিল তো ঠিকই হয়েছে, কিন্তু নুরুল হুদা ফয়জি সাহেব দুনিয়াতে নাই। ও আল্লাহর বান্দারা, গত বছর আমি আপনাদের এই ময়দানে বয়ান করে গিয়েছি। ডানে বামে তাকায়া দেখেন কত আল্লাহর বান্দা গত বছর এখানে বয়ান শুনছে, আজকে ওই আল্লাহর বান্দায় ময়দানে নাই। ও পর্দার অন্তরালে মা বোনেরা, কত আল্লাহর বান্দিরা গত বছর বয়ান শুনছে, চোখের পানি ফালাইয়া মাওলার কাছে কাঁদছে। আজকে কত আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে নাই। এজন্য আজকের এই ময়দানে যারা আসছো, চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিয়া জীবনের সব গুনাহ মাফ করে তারপরে বাড়িতে যাইবা, রাজি আসুনি?
আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী আপনি বলে দেন তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো। আল্লাহকে পাইতে হলে কার অনুসরণ করতে হবে? কার? বলে বলেন কার? নাকি নেতার? আল্লাহ বলতেছে যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে নবীর অনুসরণ করতে হবে। তাহলে কি হবে? আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, মাধ্যম ধরতে হবে কার? কার? নবীর। কার? নবীকে ধরে তারপরে আল্লাহকে পেতে হবে, জান্নাতে যেতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য নবীর অনুসরণ, নবীর ইত্তেবা করতে হবে। আজকে এমন একটা সময় এখানে বয়ান করতেছি, আজকে মুসলমানদের ভিতরে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে। বাংলাদেশের মুসলমান আজকে দলে দলে বিভক্ত, এক একটা এলাকার ভিতরে কয়েকটা দল, কয়েকটা গ্রুপ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এক গ্রুপ বলে হাত বাঁধতে হবে বুকের উপর, আর এক গ্রুপ বলে নাভির নিচে, আর এক গ্রুপ বলে পেটের উপর। আছে না নাই? কথা কয় না? আবার কেউ বলে আমিন জোরে বলতে হবে, আবার কেউ বলে আমিন আস্তে বলতে হবে, কেউ বলে ঠ্যাং ফাঁক করে খাড়াইতে হবে, কেউ বলে ঠ্যাং লাগায় খাড়াইতে হবে। আছে না নাই? কেন এত দলাদলি? আল্লাহ কয়জন? কোরআন কয়টা? নবী কয়জন? মক্কা মদিনা একটাই তো সব নাকি? তাহলে এত দলাদলি কেন? এত গ্রুপিং কেন? আর এক দল আছে খালি আমল খালি বাড়াইবো, খালি বাড়াইবো। আর এক দল আছে শুধু খালি কমানের তালে আছে, কমাইতে 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 এখন বেতের নামাজ পড়ে 1 রাকাত। আছে না নাই? এই বেতের নামাজ কয় রাকাত বলেন? তো এক গ্রুপ আছে না নাই 1 রাকাত পড়ে? অন্য গ্রুপ আছে না নাই? আর এক গ্রুপ আছে খালি আমল বাড়াইবো বাড়াইবো, বাড়াইতে 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 এখন যেখানে দেখে বট গাছ এখানেও সেজা দিয়া পড়ে থাকে, একটা উঁচা জায়গা দেখলেই ওখানেই সেজা দিয়া পড়ে থাকে। আছে না নাই? এত দলাদলি কেন? তো আমল, এই ইসলাম এটা কমপ্লিট করে দিয়ে গেছে আমার নবী। ঠিক কিনা বলেন? এটা আল্লাহ কমপ্লিট করে দিয়েছে না? বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ইসলাম এটা কমপ্লিট করে দিয়েছে আল্লাহ আমার নবী। ঠিক কিনা বলেন? এটার ভিতরে বাড়ানো যাবে না, কমানো যাবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। এক এলাকার ভিতরে এক মুরব্বী ছিল, চোখের পাওয়ার কমে গেছে। কি কমে গেছে? চোখের পাওয়ার কমে গেছে। এখন কাছাকাছি ভিতরে বাজারের নাম কি? মডের হাটের বাজার। এই মডের হাটের বাজারে গিয়া এবার ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব আমার চোখের পাওয়ার কমে গেছে, আপনি আমাকে একটা এমন চশমা দিবেন যেই চশমা দিয়া যেন আমি সব ছোট জিনিস বড় দেখি, সব ছোট জিনিস বড় দেখি। তো এবার যেরকম অর্ডার এরকম ডেলিভারি, চশমা পাইয়া বুড়া এবার সব কিছু খালি বড় বড় দেখে। পরের দিন সকালবেলা বুড়ি কয়, যাও বাজার থেকে কিছু মাছ নিয়ে আসো। আল্লাহর বান্দা মুরব্বী বাজারে গিয়েছে মাছ আনতে। বাজারে গিয়া দেখে সব বড় বড় মাছ। এখন জাটকার দোকানে গেছে, ইলিশ মাছের জাটকা আছে না, ছোটো ছোটো জাটকা, চাপিলা মাছ, চশমা লাগায় গেছে। দেখতে দেখা যায় সব 1.5 কেজি 2 কেজি আলা ইলিশ। এই দাম কত? কয় 200 টাকা কেজি। 2.5 কেজি ইলিশ মাছ দেখতে দেখা যায়, এটা 200 টাকা কেজি। দেও 5 কেজি আমার, এত কমে পাইছি ইলিশ মাছ। তো 5 কেজি কিলো এসে ইলিশ বাড়িতে আইনা বুড়ির কাছে দিয়েছে, কয় ল আজকে হস্তা পাইছি ইলিশ মাছ। ডালার পরে বুড়ির মাথা এমন গরম হয়েছে, এই বুড়া তুমি কি সব ঝাটকা লয়ে আইছো? কও কি তুমি? তুমি এগুলো কি আনছো? চশমাটা খুইলে ভালো করে দেখ।
চশমা খুইলা এবার তাকায় দেখে সব জাটকা লইছে। কি লইছে? জাটকা। এখন বুড়া আর বুড়ি লাগছিনি মারামারি, পাশের বাড়ির মানুষ আয়া থামাইছে, এই কি হয়েছে কি হয়েছে, এবার থামে। এবার বুড়া দৌড়ায় আবার গেছে মডেরার বাজারে, কই গেছে? মডেরার গেছে। যাই কয়, ডাক্তার সাহেব আপনি আমার যে চশমা দিছেন এই চশমা দিয়ে চলতো না, বাড়িতে মারামারি লেগে গেছে, আপনি আমার এমন চশমা দিবেন যেই চশমা দিয়ে আমি যেন সব কিছু ছোট দেখি। কি দেখি? আগে দেখছে বড়, এখন দেখবে কি ছোট। ডাক্তার কি করবে? যেমন অর্ডার তেমন ডেলিভারি। চশমা একটা বানায় দিছে, যা লাগায় সব ছোট ছোট দেখে। বাড়িতে আসছে, পরের দিন সকালবেলা এবার বাজারে যাবে। বুড়ার বয়স হচ্ছে 60 বছর, প্রতিদিন বাজারে যায়। ঘরের লগে একটা সাঁকো আছে, সাঁকো ছেড়েন সাঁকো, তো সাঁকো পাড়ি দিয়া যায়। তো আজকে তো এমন চশমা লাগাইছে যে চশমা লাগায় সব খালি কি দেখে? ছোট দেখে। এখন ওই নদীর কিনারে গিয়া দেখে আজকে নদীটা দেখা যায় একটা ছোট কূপের মতো দেখা যায়। ওই আজকে একটা ইতিহাস দেখায় স্যার, 60 বছর এই সাঁকো পার হয়ে গেছি, আজকে আমি একটা লাফ দিয়া এই নদী পার হয়ে যাব। এত ছোট নদী দেখা যায়, এটা তো আমি একটা জায়গা দিলেই পার হয়ে যেতে পারবো, আজকে একটা ইতিহাস হয়ে যাবে। বুড়ায় চশমা লাগায়া দিছে, আল্লাহর নাম লইয়া লাভ, দেখে পানির মাঝখানে পড়ে রয়েছে। পাশেই তার নাতি ক্রিকেট খেলতেছে মাঠের ভিতরে। নাতি কয়, কিরে দাদা নদীতে লাভ দিছে কে? কালকে দাদির লগে লাগছে ঝগড়া, আজকে আবার দিছে নদীতে লাভ। নাতি দৌড়াইয়া আইছে, দাদা মরা মরা ভাব। কয়, দাদা তোমার নদীতে পড়ছো কেন? তুমি কি হয়েছে তোমার? কয়, আমি নদীর মাঝখানে কেন মাইলাম, আমি তো লাভ দিয়া ওই পারে যাওয়ার কথা। চশমাটা খুইলে ভালো করে তাকায় দেখো, এখন দেখে নদীর কিনারে পড়ে রয়েছে। তো এখন চশমা ছোট লাগাইলেও বিপদ, বড় লাগাইলেও বিপদ, ঠিক কিনা বলেন? তো বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। ডাক্তারের কাছে গিয়া বলে, ডাক্তার সাহেব আমার সব জিনিস বড় দেখা যায় এমন চশমাও দরকার নাই, ছোট দেখা যায় এমন চশমাও দরকার নাই। যেমন চোখের পাওয়ার আছে আপনি আমার এমন চোখের পাওয়ার চশমা বানায় দেন। তাহলে আমার কথা বুঝে থাকলে বলেন, এই আমল বাড়াইলেও ক্ষতি, কমাইলেও ক্ষতি, ইসলাম এটা কমপ্লিট করে দিয়ে গেছে। আওয়াজ করে বলো, আল্লাহ এই ইসলামকে কমপ্লিট করে দিয়ে গেছে। অতএব ইসলামের ভিতরে বাড়ানো যাবে না, কমানো যাবে না। কথা বলো ঠিক কিনা? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলে, আমি ইসলামকে এরকম ভাবে কি করলাম? পরিপূর্ণ কইরা দিলাম। এটার ভিতরে কেউ বাড়াইতেও পারবা না, কেউ কমাইতে পারবা না। আর এক দল আছে, এরা আবার দাবি করে আশেকে নবী। কি দাবি করে? আশেকে রাসূল। কি দাবি করে? মুখের ভিতর দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, কয় আমি পাক্কা আশেকে রাসূল। জেনে আছে জিলাপি, সে সেখানে আছে। ঠিক কিনা বলে? আপনারা কি রাগ করতেছেন শরীয়তপুরের মুসলমান? এই এরকম দলাদলি আছে না নাই? হ্যাঁ, আবার গান গায়। কি গান গায় জানেননি? কিরমান কাতিবিন রোজ হাসরের দিন। বলবো? কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ কইতেন না? আরো আস্তে কর নাউজুবিল্লাহ। ইমানের সমস্যা হয়ে যাবে। আরো দেখুন, হে বলে ল্যাংটা বাবার লোক, হে বলে হেলাল বাবার লোক, এটা আল্লাহর কাছে পরিচয় দিবে। বাড়ির ঠেলায় চামড়া থাকবে। কথা বলে না কি? ল্যাংটা বাবা, তালা বাবা, কত যে বাবা বানাইছে। পোলাপানো আসে, কথা বলে দেখছেন? আরে এই গানটা যদি এমনি গাইতো তাও একটা কথা ছিল। কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। ঠিক কিনা?
তাইলে না বেটা তুই মুক্তি পাবি, নাজাত পাবি, ঠিক কিনা বলো? ওই ল্যাংটা বাবার লোক তোরে পিড়াইতে পিড়াইতে ল্যাংটা বানা লেবো বেটা, কথা কোন ঠিক কিনা? হাসরে বাজানো তো এমনি সবাই ল্যাংটা দাঁড়াইব, কথা কোন ঠিক কিনা? তোর পিড়াইতে পিড়াইতে কি ল্যাংটা করবো? তো ল্যাংটাই দাঁড়াইছে। কত ধরনের যে গান গায়, হিলাল বাবার লোক, ল্যাংটা বাবার লোক, তালা বাবার লোক। আবার কয় আমার মরণকালে ডোলবাসি বাজায়ও, আছে না নাই? কলেমা কালাম দরকার নাই, আউযুবিল্লাহি মিন যালিক। আর কলেমা কালাম দরকার নাই, কয় আমার মরণকালে ঢোলবাসি বাজায়ও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। তো আশিকে রাসূল যে দাবি করবে আমি আশিকে রাসূল, কিন্তু নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, আমি বলি তুমি আশিকে রাসূল না, তুমি হলা পাক্কা টাটকা আশিকে শয়তান, ঠিক কিনা বলেন? আরে আশিকে রাসূল কারা? আশিকে রাসূল কি শুনবেন? আশিকে রাসূল হলো ওই যে হাবশির কালো বেলাল, ঠিক কিনা বলেন? দেখতে এমন কালোর কালো ওই হাবশি বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের ভিতরে আছে, আরে মানুষ তো যতই কালো হোক, মানুষের হাতের তালু পায়ের তালু একটু সাদা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। কেমন কালো? দেখতে চেহারাটা ভালো না। ওই বেলাল উমাইয়ার গোলাম ছিলেন, উমাইয়ার গোলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় মাওলা পাকের জিকির করতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত বেলাল আমার নবীর হাতে হাত রাইখা কালেমা পড়িয়া মুসলমান হয়েছে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে আমার মাওলার নাম ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। উমাইয়া ওই ঘরের পাশ দিয়ে যাইতেছে, বেলালের কণ্ঠ থেকে আল্লাহর নামের জিকির। উমাইয়া ডাক দিয়া কই, বেলাল তুমি এটা কার নাম জপো? বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া এটা হলো আমার মাওলা পাকের নাম। বলে তোমার মাওলাকে? বেলাল বলে তোমাকে যে বানাইছে সে হলো মাওলা। উমাইয়া ডাক দিয়া কই, বেলাল আর দ্বিতীয়বার যেন তোর জবানে এই মাওলার নাম ডাক না শুনি। আমি হলাম তোর মাওলা, আমি হলাম তোর মালিক, আমি সারা যেন অন্য কোনো নাম তোর জবানে আমি না শুনি। ও শরীয়তপুরের এলাকার মুসলমান, যাদের ভিতরে ঈমান আছে, ঈমান, ঈমানদারের যখন বাধা আসে তখন ঈমানের পাওয়ার আর বাইরা যায়, ঠিক কিনা বলো? হযরতে বেলাল এতক্ষণ পর্যন্ত আস্তে আস্তে আহাদ আহাদের আওয়াজ দিছে। এখন বাদার দেওয়ার পর হযরতে বেলালের আওয়াজ আরো বাইরা গেছে। এবার জোরে জোরে আমার মাওলার ডাকে আর কি যে মজা পায়, কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। উমাইয়া ডাক দিয়া কই, বেলাল বুঝছি তুই সাধারণভাবে সুন্দরভাবে বললে তুই এটা ছাড়বি না, তোকে কঠিন শাস্তি দিতে হবে। এই কথা বলিয়া হযরতে বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া একটা ঘোড়ার পায়ের সাথে রশিটা বাঁধিয়া ওই ঘোড়াটা সামনের দিকে দৌড়ায়, আর বেলালকে মদিনার অলিতে গলিতে হেসরাইয়া হেসরাইয়া দৌড়াইতেছে। হযরতে বেলালের সমস্ত শরীরের চামড়াগুলো উঠিয়া গেছে, বেলালের রক্তে মদিনার অলিগলি রাস্তাগুলো রঞ্জিত হয়ে গেছে। আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমাকে আল্লাহ বলে স্বীকার করেছি, নবীকে নবী বলে স্বীকার করেছি, এটাই বুঝি আমার অপরাধ। ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হযরতে বেলাল
বেলালকে এরকম ভাবে টানতে টানতে উত্তপ্ত মরুভূমির ভিতরে নিয়ে গেছে। ওই উত্তপ্ত মরুভূমিতে যাওয়ার পর সেখানে বেলালকে বিশাল বড় পাথরের চাপা দিয়া বালুর ভিতরে রাখিয়া দিছে। সারাটা দিন হযরতে বেলাল ওই বালুর ভিতরে পড়ে আছে। বিকালবেলা উমাইয়া আবার বেলালের কাছে হাজির। বেলাল উমাইয়া মনে মনে ভাবছে বেলাল বোধহয় আল্লাহর নাম ছেড়ে দিয়েছে। উমাইয়া বিকালবেলা বেলালের কাছে হাজির হওয়ার পর উমাইয়া তার কানটা বেলালের মুখের সাথে লাগাইছে। এবার তাকায়া দেখে বেলালের জবান থেকে কেমন যেন আস্তে আস্তে একটা আওয়াজ বের হয়। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল তোমার জবান থেকে এটা কিসের আওয়াজ বের হয়? উমাইয়া কানটা খাড়া করিয়া শুনতে পায় ওই বেলালের কণ্ঠ থেকে তখনও আমার মাওলার ডাক শোনা যায়। আল্লাহ আল্লাহর নাম ডাক শোনা যায়। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল তোরে এত মারলাম, তোরে এত শাস্তি দিলাম, তারপরেও তুই মাওলার নাম ছাড়লি না। দাঁড়া, তোরে আরো কঠিন শাস্তি দিতে হবে। উমাইয়া বেলালকে সেখান থেকে উঠাইয়া এবার বাড়িতে নিয়ে হাজির। বাড়িতে নেওয়ার পর হাত পা গুলি বাঁধিয়া উমাইয়া চাবুক দিয়া বেলালের গায়ে জোরে জোরে আঘাত দেয়। বেলাল চোখের পানি ছেড়ে দিয়া এমন ভাবে কান্না করে আর মালিককে ডাক দেয়, বলে আল্লাহ আমার যদি মরণ হয়ে যায় ইমানের সহিত যেন আমার মরণ হয়। হযরতে বেলাল কেমন ভাবে আক্রমণ করতেছে আর মারতেছে। পাশ দিয়াই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। হযরতে আবু বকর দেখে গিয়ে বেলাল কেন কান্না করে, তাকায়া দেখে উমাইয়া হযরতে বেলালকে মারতেছে। আবু বকর ডাক দিয়া কয়, উমাইয়া বেলালকে আর মারিস না, তোদের ধর্মের একটা গোলাম আমাদের কাছে আছে, ওই গোলামটা নিয়ে তুই বেলালকে দিয়ে দে। উমাইয়া কয়, হবে না হবে না, যদি টাকা দিয়া কিনে নাও তাহলে বিক্রি করে দিব। হযরতে আবু বকর হযরতে বেলালকে ক্রয় করার জন্য টাকা জোগাড় করতে গিয়েছে। টাকা নিয়ে রওনা দিবে, এই সময় মায়ার নবী ডাক দিয়া কয়, আবু বকর কোথায় যাও? আবু বকর কয়, নবী বেলালকে যেভাবে মারতেছে বেলাল বেশি দিন বাঁচবে না। বেলালকে বললাম, বেলাল তুমি একটু আল্লাহর নামটা আস্তে নাও, তাহলে উমাইয়া তোমাকে একটু আস্তে মারবে। বেলাল কয়, নবী ওই আল্লাহর নাম ডাকলে নাকি বেলাল এত মজা পায়, এত মজা পায়। বেলাল মাওলার নাম জোরে জোরে ডাকতেছে আর উমাইয়াও জোরে জোরে আঘাত করতেছে। মায়ার নবী ডাক দিয়া কয়, আবু বকর বেলালকে কেনার জন্য যেই টাকা তুমি জোগাড় করেছো, আমি নবীও কিছু টাকা দিয়া শরীক হইলাম, এই টাকা দিয়া বেলালকে ক্রয় করে নিয়ে আসো। কাল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মাওলা যদি আমি নবীকে জিজ্ঞেস করে, ও মুহাম্মদ বেলাল এত কষ্ট করছে, এত আঘাত খাইছে, ওই বেলালের জন্য নবী তুমি কি করছো? তখন যেন আমি নবী আল্লাহকে বলতে পারি, আল্লাহ আমি নবীও নিজে বেলালকে ক্রয় করেছি, ক্রয় করে বেলালকে আজাদ করে দিয়েছি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আবু বকর ওই বেলালকে তুমি কেমন চেনো জানি না, তবে শোনো আমি যখন মেরাজের রাত্রে জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখছি, তখন দেখছি জান্নাতের ভিতরে আর কারো আওয়াজ নাই, ওই জান্নাতের ভিতরে
হযরত বেলালের পায়ের হাঁটার আওয়াজ শুনতে পাইছি। ও শরীয়তপুরের এলাকার মুসলমান, ওই বেলালের কেমন দাম! মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন মক্কা বিজয় করবেন, যখন মদিনা থেকে 10,000 সৈন্যবাহিনী নিয়ে মক্কার দিকে ঢুকবেন, মক্কার ভিতরে ঢুকার পর এবার তাকায়া দেখে বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ফিট করা। আল্লাহর নবী তার হাতের লাঠি দিয়া আঘাত করতেছে আর মূর্তিগুলো ভাঙতেছে আর পড়তেছে ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মায়ার নবী এক একটা মূর্তি ভাঙে আর সামনের দিকে আগায়। সাহাবায়ে কেরাম তাকায়া দেখে নবী কান্না করে, আবার মাঝে মাঝে হেসে দেয়। সাহাবায়ে কেরাম বলে, নবী আপনাকে তো এমন হালতে কখনো দেখি নাই। নবী আপনি হাসেন আবার মাঝে মাঝে কান্না করেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন কয়, ও সাহাবায়ে কেরামের দল, না করে তোমরা জানোনি এই বাইতুল্লাহ আমার, এই বাইতুল্লাহর ভিতরে আমার জন্ম। এই বাইতুল্লাহর এই মক্কার মানুষেরা আমাকে আঘাত করে 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 বাইতুল্লাহ থেকে আমাকে তাড়ায়া দিয়েছিল। সেই কষ্ট আমার আজও মনে পড়ে। আমি সেই কষ্টের কথা মনে করি, এখনো কান্না করি, আবার হাসিও পাই। আমার মাওলা কত মেহেরবান, ওই বাইতুল্লাহর মালিক বানায়া আল্লাহ আমাদের হাতে আবার বাইতুল্লাহ বিজয় করে দিয়েছে। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিল উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এ শরীয়তপুর এলাকার মুসলমান, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর 360টি মূর্তি ভেঙ্গে ফেললো। কিছুক্ষণ পর জোহরের সময় হয়ে যাবে, এবার জোহরের নামাজ পড়বে প্রকাশ্যে। এতদিন পর্যন্ত ছিল মদিনায়, আজকে মক্কা বিজয় করছে। আজকে ওপেনে 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়বে। নবীর মনে খুশি নাকি কষ্ট? খুশি কম না বেশি? জোরে বলো। ওই নবী এবার বলতেছে, আজকে জোহরের আজান কে দিবে?
কার কপালটা যেন কত ভালো, আজকে বিজয়ের আজানটা কার কণ্ঠে যেন হবে। সাহাবায়ে কেরাম পরামর্শে বসে গেলেন। এবার একজনে বলতেছে, নবী আজকে বিজয়ের আজান কারো কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান হবে হযরতে আবু বকরের কণ্ঠে। কারণ নবী আপনি বলেছেন হযরতে আবু বকর আপনার জন্য এত কষ্ট করেছে। ওই মক্কা থেকে যখন মদিনায় আপনি হিজরত করবেন, ওই গভীর রাতে যখন নবী আপনি আবু বকরের বাড়িতে হাজির, আপনি আবু বকরকে একটা ডাক দিছেন, সাথে সাথে আবু বকর আপনার দরজা খুইলা দিছে। নবী আপনি বলছেন, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর কয়, নবী আল্লাহর জাত ও সিফাতের কসম, আপনি আরো 6 মাস আগে যখন বলছেন আবু বকর তুমি হবা আমার হিজরতের সাথী, ও নবী আমার, তখন থেকে আমি আবু বকর রাতের বেলায় ঘুমাই না। ও নবী শুধু আমি একা ঘুমাই না তা না, আমার ছোট মেয়ে আসমা ও নবী আপনার জন্য নাস্তা বানায় রেডি করে ঘুমায় না। ও নবী শুধুমাত্র আসমাও ঘুমায় না তা না, নবী আপনি বাইরে তাকায়া দেখেন আমাদের সফরের জন্য 2টা উট ক্রয় করে রাখছি। ওই 2টা উট বোবা জিনিস, কিছু বুঝে না, কিন্তু নবী ওই উট 2টাও রাতের বেলায় ঘুমায় না। চোখের পানি ছেড়ে ছেড়ে নবী রাস্তার দিকে তাকায়া থাকে, কখন নবী আইসা আমি উটের উপর উঠবে। ও শরীয়তপুর এলাকার মুসলমান ও পর্দার অন্তরালে আমার মা, ওই একটা পশু পর্যন্ত নবীকে চিনল। আজকে তুমি আমি আশরাফুল মাখলুকাত হইয়া মানুষ হইয়া নবীর চিনলাম না। আজকে নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, নবীর সুন্নাত আমাদের ভিতরে নাই। হযরতে আবু বকরকে ডাক দিয়া কয়, আল্লাহর নবী কয়, আবু বকর তুমি আমার জন্য এত কষ্ট করো, আমি নবী তোমাকে কি দিব? দেওয়ার মতো কিছু নাই। আল্লাহর কাছে আমি দোয়া করে দিই, আল্লাহ আবু বকরকে আমার দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ আপনি আবু বকরের উপর রাজি খুশি হয়ে যান। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ আবু বকরের সফর মক্কা থেকে শুরু হয়েছে, মদিনায় শেষ হবে না। আবু বকরের সফর শেষ হবে জান্নাতুল ফিরদাউসে গিয়া। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহতিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবী তুমি বসো। আর একজন দাঁড়াও। আর একজন সাহাবী ডাক দিয়া কয়, নবী আজকে বিজয়ের আজান দিবে হযরতে ওমরে ফারুক। কারণ নবী 39 জন মুসলমান নিয়ে আপনি মক্কার ভিতরে কত কষ্ট করেছেন, আপনি গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়েছেন। নবী আপনার উপর কাফের মুশরিকরা কত আক্রমণ করেছে। হযরতে ওমর 40 নম্বর মুসলমান হয়েছে, 27 বছরের যুবক। ওই ওমর মুসলমান হওয়ার পর ওই ওমরের কারণে ইসলাম প্রকাশ্যে নবী আপনি দাওয়াত দিতে পেরেছেন। নবী আপনি বলছেন, লিকুল্লি লাউকানা বাদি নাবিয়ুন লাকানা উমর। ও নবী আপনি বলছেন, নবী আপনার পরে যদি কেউ নবী হয় সেটা কেউ নয়, সেটা হলো হযরতে ওমর। অতএব নবী আজকে বিজয়ের আজান হযরতে
ওমরের কণ্ঠে হবে। আরেক সাহাবী দাঁড়ায়া কয় নবী আজকে বিজয়ের আজান হবে হযরতে ওসমানের কণ্ঠে। কারণ নবী আপনি বলছেন লিকুল্লি নাবিয়িন রফিকুন ওয়া রফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা, প্রত্যেকটা নবীর জান্নাতের ভিতরে একজন বন্ধু থাকবে, আর নবী আপনার বন্ধু হবে জান্নাতের ভিতরে হযরতে ওসমান। ও নবী আপনি ওসমানের কাছে আপনার দুইটা মেয়ে বিয়ে দিয়েছেন, আপনার জামাতা, অতএব আজকে বিজয়ের আজান হযরতে ওসমান ছাড়া কারো কণ্ঠে হবে না। আর এক সাহাবী দাঁড়ায় কয় নবী আজকের বিজয়ের আজান, আজকের বিজয়ের আজান হবে হযরতে আলীর কণ্ঠে। কারণ নবী আপনি বলছেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, কারণ নবী আপনি বলছেন আপনি হলেন হিকমতের ঘর, আর এই ঘরের দরজা হলো হযরতে আলী। ও নবী আপনি যদি কোথাও যাইতেন আপনি মদিনার দায়িত্ব হযরতে আলীকে দিয়ে যাইতেন। অতএব আজকে বিজয়ের আজান হযরতে আলীর কণ্ঠে হবে। কিছুক্ষণ পরেই জোহরের সময় হয়ে যাবে। নবী বড় পেরেশান, নবী কার নাম ঘোষণা করবে নবী কিছুই বুঝতেছে না, বড় পেরেশান। আল্লাহর নবী চিন্তা করতেছে কে আজান দিবে, কার কপালটা যেন ভালো। ইতিমধ্যেই হঠাৎ করে জিবরিল আমিন হাজির। আল্লাহু আকবার বলে। জিবরিল আমিন ডাক দিয়া কয় নবী আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না, বিজয়ের আজান ওসমান আলীর কণ্ঠে হবে না। ওই আরশে আজিম থেকে আবার মালিক আমার আল্লাহ হযরতে বেলালের নাম ঘোষণা করে দিয়েছে। এ জীবনে না করিলাম বন্দেগী, আল্লাহ আল্লাহ, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। জিবরিল আমিন ডাক দিয়া কয় ও নবী আমার আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, ওমর ওসমান আলীর কারো কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান হবে হযরতে বেলালের কণ্ঠে। নবী আমার ডাক দিয়া কয় ও বেলাল আসো, এদিকে আয় এদিকে আয়। বেলাল তোর কপালটা কত ভালো। হযরতে বেলালকে ডাক দিয়া কয় বেলাল জোহরের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি আজান দাও। হযরতে বেলালের সমুদ্রের কণ্ঠের আজান হয়ে গেল। ও শরীয়তপুরের এলাকার মুসলমান, ওই বেলাল কেমন আশিকে রাসূল, নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নবীরে কেমন ভালোবাসতো। তুমি আমিও তো ভালোবাসি, বেলালও তো নবীরে ভালোবাসছে, সাহাবায়ে কেরামও নবীরে ভালোবাসছে। কেমন ভালোবাসছে একটু শোনো, এরপরে আমি শেষ করে দিব। নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় হযরতে বেলাল পরের দিন সকালবেলা হযরতে আবু বকরের সামনে হাজির। ডাক দিয়া কয় ও আবু বকর, আমি
আর মদিনায় থাকবো না, আমাকে বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না। আবু বকর কয়, বেলাল আপনি কেন যাবেন, কোথায় যাবেন? ও বুঝছি, আপনি নবী থাকলে তো আপনি নবীর থেকে কিছু কিছু টাকা নিয়ে আপনি চলতেন। ও বেলাল আপনি টেনশন করিয়েন না, আমি আবু বকর আপনাকে প্রতি মাসে কিন্তু হাত খরচ দিব। ওমর, ওসমান, আলী সবাই বলে, বেলাল আপনি মদিনা ছেড়ে যেন না, আপনি বুঝি অর্থের কষ্টে চলে যাবে। বেলাল ডাক দিয়া কয়, না না না, আমি কোনো টাকার অভাবেও না, কোনো খাবারের অভাবেও আমি মদিনা ছেড়ে যাব না। আরে আমি তো মদিনা ছেড়ে যাব, প্রতিদিন আমি আমার নবীরে দেখতাম। নবী যখন মসজিদের ভিতরে ঢুকতো, নবীর জুতা মোবারকগুলো আমি উঠাইয়া আমার বগলের তলে নিয়ে যাইতাম। আমি যখন আজান দিতাম, আমি আমার নবীকে তাকায়া তাকায়া দেখতাম। ওই নবী যেই মদিনায় নাই, আমি বেলাল ওই মদিনায় থাকতে পারবো না। নবীর কবর দেখলে আমার বড় কষ্ট হয়। হযরতে বেলাল মদিনা ছাড়িয়া সেই দামেস্কে চলে গেলেন। হযরতে বেলাল একদিন নয়, 2 দিন নয়, প্রায় 6টা মাস ওই দামেস্কের জমিনে হযরতে বেলাল কাটায়া দেয়। একদিন রাতের বেলায় স্বপ্নে দেখি আল্লাহর নবী ডাক দিয়া কয়, বেলাল আজকে 6টা মাস হয়ে গেল, আমার কবরের সামনে, আমার রওজার সামনে আবু বকর দাঁড়ায়, ওমর দাঁড়ায়, ওসমান আলী দাঁড়ায়, কিন্তু বেলাল তুমি একটা বড় আমার রওজার সামনে দাঁড়াইলা না। আমি নবীর বড় কষ্ট হয়। ও বেলাল, আজকে 6টা মাস ধরে তুমি আমার থেকে দূরে। হযরতে বেলাল ঘুম থেকে উঠিয়া সকালবেলা সেই দামেস্ক থেকে রওয়ানা। হযরতে বেলাল যখন মদিনায় হাজির হইলেন, মদিনার সমস্ত মানুষগুলো মনে মনে ভাবছে, আরে হযরতে বেলাল মদিনায় আসিয়া পড়ছে, নবীও বুঝি মদিনায় চলে আসবে। ছোট ছোট মাসুম বাচ্চারা রাস্তার ভিতরে খেলা করতেছিল, এরা বেলালকে দেখিয়া ঘরের ভিতরে দৌড় দিয়া বাড়িতে গিয়া বলে, আব্বা ও মা, হযরতে বেলালকে রাস্তার ভিতরে দেখলাম, নবীও বোধ হয় চলে আসবে। কিছুক্ষণ পরেই নামাজের সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ও বেলাল, একটু তোমার মধুর কণ্ঠের আজানটা দাও। নবী মারা যাওয়ার পর আজকে 6টা মাস হয়ে গেল, তোমার আজান মদিনার ভিতরে হয় না। হযরতে বেলাল কয়, যেই মদিনার ভিতরে আমার নবী নাই, ওই মদিনায় আমি বেলাল আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম অনেক অনুরোধ করলেন। এক পর্যায়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স্ক সাহাবী, তিনি ডাক দিয়া কয়, দেখো রাসূলের নাতি কোথায়, হাসান হুসাইন কোথায়, এদেরকে গিয়া বলো, এরা যদি রিকোয়েস্ট করে তাহলে আজান দিতে পারে। হযরতে হাসান হুসাইন এরা দুইজন ডাক দিয়া কয়, ও আমার নানার মুয়াজ্জিন সাহেব, ও বেলাল, তোমাকে দেখলে আমার নানার কথা মনে পড়ে যায়। হাসান হোসাইন বেলালকে ডাক দিয়া কয়, বেলাল আপনি আজান দেন, আপনার কণ্ঠের আজান শুনতে বড় মনে চায়। হাসান হোসাইন অনুরোধ করার পর হযরত বেলাল কয়, হাসান হোসাইন তোমাদেরকে দেখলে তোমাদের চেহারাটা আমার নবীর মতো দেখা যায়। তোমার এই চেহারার ভিতর নবী কত চুমু খাইছে। হযরতে বেলাল ওই হাসান হোসাইনের রিকোয়েস্টের কারণে, আল্লাহর নবীর নাতি হাসান হোসাইনের রিকোয়েস্টের কারণে হযরতে বেলাল এবার রাজি হয়ে গেল। হযরতে বেলাল এবার মিনারের উপর উঠিয়া এবার মধুর কণ্ঠের আজান দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
সারাটা মদিনার ভিতরে আজানের আওয়াজ ছড়াইয়া গেছে। সকল শিশু, ছোট ছোট বাচ্চারা, যুবক বৃদ্ধ মহিলারা সবাই ওই কিরে বিলালের কণ্ঠের আজান শোনা যায়। ছোট ছোট মাসুম বাচ্চারা কয় মা তাড়াতাড়ি টুপি দাও, সাজায়া দাও, বিলালের কণ্ঠের আজান শোনা যায়, তাড়াতাড়ি নামাজ পড়তে যাব, নবীও মনে হয় চলে আসছে। হযরতে বেলালের কণ্ঠের আওয়াজ শুনিয়া সব সাহাবায়ে কেরাম হাজির। আমার বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বেলাল বলছি, বেলাল আর সহ্য করতে পারে না। বেলাল সাথে সাথে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। দীর্ঘ সময় বেহুশ হইয়া জমিনে পড়ে আছে। সাহাবায়ে কেরাম বেলালকে মাথায় পানি দিয়া কিছুক্ষণ পর হুঁশ ফিরছে। হযরতে বেলাল আগে আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে ডাকতাম, আশহাদু আন্না মুহাম্মাদার যখন বলতাম, মুখে আমি বলতাম আর চোখে আমি তাকায়া নবীরে দেখতাম। আজকে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলি, মসজিদে নববীর দিকে তাকায়া দেখি জায়গাটা খালি দেখা যায়, আমার নবী নাই। ওই বেলাল বেহুশ হইয়া পড়ে গেছে। বেলাল আর আজান দিতে পারে না। ওই বেলালও তো ছিল আশেকে রাসূল, আর তুমিও দাবি করো আশেকে রাসূল। তোমার মুখের ভিতরে দাড়ি নাই, তোমার ঘরের ভিতরে পর্দা নাই। ও পর্দার অন্তরালে আমার মা, ও আল্লাহর বান্দিরা, আজকে অনেক মা বোনেরা দেখলাম বসে বসে বয়ান শুনতেছে। তুমিও তো একদিন লাল শাড়ি পরিয়া স্বামীর ঘরে আসো, আজকে তোমার ভিতরে নবীর সুন্নাত নাই, নবীর আদর্শ নাই, আল্লাহর হুকুম তোমার ভিতরে নাই। আরে তুমি একটু চিন্তা করো না কেন? আরে সেই দিন তো বেশি দূরে নাই, একদিন তোমাকে সাদা কাফনের কাপড় পরাইয়া যেই ঘরের ভিতরে তুমি লাল শাড়ি পরিয়া ঢুকছো, ওই ঘরের ভিতর থেকে তোমাকে বের করে দিবে। এজন্য কার যেন কখন মরণ হইয়া যায় বলা যায় না। ও আল্লাহর বান্দারা, এই যে গত 3 দিন আগে যখন ঢাকা ভূমিকম্প হইল, সারাটা বাংলাদেশ কেঁপে উঠল। ওই যে নারায়ণগঞ্জের ভিতরে আমার পাশের এলাকার ভিতরে একটা মা তার ছোট্ট বাচ্চা নিয়ে হসপিটালে রওনা দিয়েছে। এরকম সময় ভূমিকম্প শুরু হয়েছে। রাস্তার পাশে ছিল একটা বিশাল বড় দেয়াল, ওই দেয়ালটা ভেঙে পড়ে বাচ্চাটার সাথে সাথে থেতলায়া গেল। ওই মাও একেবারেই মারাত্মকভাবে আহত হইল। ওই মা জানতো না আমার বাচ্চাটা এরকম ভাবে রাস্তার ভিতরে মারা যাবে। ওই যে ঢাকা বংশালের ভিতরে ভূমিকম্পের কারণে 3 জন মারা গেল, এরকম ভাবে সারা বাংলাদেশে প্রায় 10-12 জনের মতো মানুষ সেকেন্ডের ভিতরে বিদায় হয়ে গেল। তাহলে তোমার আমার কিসের গ্যারান্টি? তুমি তো আজকে মরে যাইতে পারো। এই যে বয়ান শেষ করে রাতের বেলায় ঘুমাইবা, হতে পারে এটা তোমার আমার জীবনের শেষ ঘুম। সকালবেলা তুমি ঘুম থেকে নাও উঠতে পারো। ওই যে বরিশালের ঘটনা, এক আল্লাহর বান্দা যুবক বিদেশ থেকে 4 বছর হয়ে গেছে। 27শে রমজানের দিন বাড়িতে ফোন দিয়া বলে, মা আগামীকাল আমার ফ্লাইট, বাংলাদেশে আসবো। রাত 10টা-11টা বাজে বাংলাদেশ এয়ারপোর্টে নামবো। আমি বাড়িতে পৌঁছতে রাত 3টা-4টা বাজবো। তোমাদের সাথে আমি সাহারি খাবো, কোনো টেনশন করিও না। মা বড় খুশি।
বাবাও বড় খুশি। 4 বছর পর সন্তান বাংলাদেশে আসবে। মা পাশের বাড়ির মহিলাদের কাছে বলে আগামীকাল আমার সন্তান আসতেছে। বাবাও চাষটলে বসে বসে চা খায় আর বন্ধু বান্ধবদের কাছে বলে আগামীকাল আমার কলিজার টুকরা মানিক বাংলাদেশে আসবে। ওই মা কত খুশি, কত আনন্দ। মা হরেক রকমের পিঠা বানাইতেছে, কত আয়োজন। এদিক দিয়া ওই সন্তান বাংলাদেশে আসিয়া এবার এয়ারপোর্ট থেকে নামিয়া গাড়ির থেকে রওনা দিবে। এদিক দিয়া অনেক রাত্র হয়ে যায়, রাত 3টা 4টা বেজে গেছে, সন্তান এখনো বাড়িতে আসে না কেন? ফজরের সময় হয়ে গেছে, সন্তান বলল 3টা বাজে বাড়িতে আসবে, এখন সকাল 7টা 8টা বেজে গেল, এখনো কেন আসে না? মা ঘুমায় না, বাবাও ঘুমাসে না। যখন 10টা 11টা বেজে গেল, হঠাৎ করে বাবার মোবাইলে একটা ফোন আসলো। বাবা যখন ফোনটা ধরলো, ওই পার থেকে সন্তানের কণ্ঠ শোনা যায় না, অপরিচিত একজন মানুষের কণ্ঠ শোনা যায়। বাবা বলে তুমি কে? বলে আমাকে চিনবেন না, আপনি মোবাইলওয়ালার কি হন? বলে আমি মোবাইলওয়ালার বাবা হই। কয় আপনি এখনো বাড়িতে বসে আছেন, তাড়াতাড়ি এখানে আসেন, আপনার সন্তানের মোবাইল আমি রাস্তার ভিতরে কুড়াইয়া পাইলাম। এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া কে কোথায় আছে কোনো খবর নাই, তবে আপনার সন্তান কোনটা আমি তো চিনি না। ওই বাবা মোবাইলের আওয়াজ পাইয়া একটা দৌড় দিয়া ঘর থেকে একটা লাফ দিয়া দৌড়। মা মনে মনে ভাবছে সন্তান মনে হয় কাছাকাছি চলে আসছে, বাবা তাকে আগায় আনার জন্য গিয়েছে। বাবা ওই অ্যাক্সিডেন্টের জায়গায় গিয়া হাজির। সেখানে গিয়া তাকায়া দেখি অনেকগুলো লাশ, সাদা কাপড় দিয়া ঢাকা। এবার বাবা এক একটা লাশের উপর থেকে কাপড় সরাইতেছে আর সন্তানকে খুঁজতেছে। আর একটা কাপড় সরায় কিন্তু সন্তানকে পায় না। আরো কৌতূহল জাগতেছে, সামনের দিকে আগায় আবার আর একটা লাশের উপর থেকে কাপড় সরায়। সর্বশেষ কাপড় সরাইয়া তাকায়া দেখে আমার কলিজার টুকরা মানিক রক্তমাখা শরীর নিয়ে এমন ঘুমাইছে, এই সন্তান আর কোনোদিন উঠবে না। বাবা ডাক দিয়া কয় সন্তান, আজকে 4টা বছর হয়ে গেল তুই বাংলাদেশে নাই, তুই আজকে এভাবে তোর মুখ দেখবো কোনোদিন ভাবি নাই। গতকালকেও তুই ফোন দিয়ে আমার সাথে কথা বললি, তোর মার সাথে কথা বললি, তোর মা কত খুশি। ও পর্দার অন্তরালে আমার মা দিলের কানটা লাগায়া শোনো, 2 ফোঁটা চোখের পানি ফালায়া দাও। বাবা সন্তানকে ডাক দিয়া কয় সন্তান, তুই 4টা বছর ধরে বাংলাদেশে নাই, তোর মা ডাক শোনার জন্য তার মোর মা কত কষ্ট করেছে। তুই যেদিন বাংলাদেশ থেকে চলে গেছোস, ওদিন তোর মা সারা রাত ঘুমায় নাই। ওই দরজার কিনারা দিয়া গাছের আড়াল দিয়া তোর দিকে তাকাইছিল আর চোখের পানি ছেড়ে দিয়ে তাকায়া তাকায়া তোর দিকে কান্না করেছে। আজও মাঝে মাঝে আমি ঘুমের থেকে উঠে দেখি গভীর রাতে তোর মা উঠানের ভিতরে হাঁটে আর ঘুরে। আমি বলি তুমি কেন ঘুমাও না? তোর মা বলে আমার কলিজার টুকরা সন্তানের কথা আমার মনে পড়ে গেছে। ও সন্তান, তোর মাকে আমি কি জবাব দিব? তুই আসবি বলে তোর মা কত রকমের পিঠা
তোর জন্য বানাইছে, তোর বোনে তোর জন্য গলার মালা বানাইছে, তোর গলার মালা পরাবে। আজকে 4টা বছর হয়ে গেল, এই 4টা বছরে 8টা ঈদ গেছে, একটা ঈদেও তোর মাকে নতুন কাপড় পরাইতে পারি নাই। ঈদের দিন ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় তোর মাকে নতুন কাপড়টা বের করে দিছি, ঈদের নামাজ পড়ে আইসা দেখি কাপড় যেখানে রেখে গেছি সেখানেই পরা। তোর মাকে খুঁজে পাই না, দেখি তোর মায় এই রুমেও নাই, ওই বেডরুমেও নাই। আসিয়া দেখি তোর মায় পাকের ঘরে দুধ নাড়তেছে আর উতলায়া পড়তেছে, তোর মার কোনো খবর নাই। ও কলিজার বিবি তুমি কেন কাঁদো? তোর মা বলে আমার সব সন্তানগুলো নামাজ পড়তে গেছে, তাকায়া দেখছি কত ভালো লাগছে, কিন্তু তাকায়া দেখি আমার একটা কলিজার টুকরা মানিক নাই। ওই সন্তানের জন্য আমি কিছু খেতে পারি না। ও সন্তান, তোর মাকে আমি কি জবাব দিব বল? সন্তানকে একটা অ্যাম্বুলেন্সের ভিতরে উঠাইয়া বাবা এবার বাড়ির পথে রওনা। যখন বাড়ির সামনে হাজির দিক দিয়া মা তো বারবার রাস্তার দিকে তাকায়, আরে আমার স্বামী তো সন্তানকে আগায় আনতে গেছে। বাড়ির সামনে যখন অ্যাম্বুলেন্সের আওয়াজ পাইছে, আরে মা কয় কার যেন কপালটা পড়ছে, আরে মরণ গাড়ি এদিকে কেন, কার বাড়িতে যেন ঢুকবে, তাকায়া দেখে আরে মার বাড়ির দিকে ঢুকতেছে। মা ঘরের দরজা থেকে একটা লাফ দিয়া সামনের দিকে পড়ে গেল, অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়ায়া একটা গেট খুলে দেওয়ার পর তাকায়া দেখে নিজের কলিজার টুকরা সন্তান এমন ঘুমাইছে, সন্তান আর কোনদিন উঠবে না। মা ডাক দিয়ে কয় সন্তান তুমি কেন এখানে ঘুমাইছো? তোর জন্য নতুন বিছনা চাদর বিছাইছি। বোন ডাক দিয়ে কয় ভাইয়া তোমার জন্য গলার মালা বানাইছিলাম তোমাকে পরাবো বলে, এখন তুমি কোথায় শুয়ে আছো? মা বলে সন্তান তোর জন্য গরম পানি করছিলাম, তুই এসে গোসল করবি, বুঝি নাই এই গরম পানি যে তোর হবে জীবনের শেষ গোসল। ও মা, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, আর কেমনে বুঝাইলে বুঝবা? ওই কবরে একা একা কেমনে থাকবা? ওই হাসরের ময়দানে তুমি কেমনে একা একা থাকবা? যেই কবরের টেনশনে আমার নবী কাঁদতে কাঁদতে পা মুবারক ফুলাইয়া ফেলছে, যেই কবরের টেনশনে আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান আলী কান্দে। একদিনের ঘটনা, গভীর রাত্র হয়ে গেছে, নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে ঘুমায়। গভীর রাতে নবী কান্নার আওয়াজ শুনতে পায়। কিরে কে কান্না করে? নবী তাকায়া দেখে মসজিদে নববীর ভিতরে দাঁড়ায়া নামাজ পড়ে আর কান্দে হযরতে আবু বকর। নবী ঘুম থেকে উঠিয়া মসজিদে নববীর দরজার সামনে দাঁড়ায়া আছে। নবী আবু বকর যখন বের হবে তখন আবু বকরকে ধরবে। আবু বকর যখন বের হইল নবী ডাক দিয়া কয় আবু বকর আপনি কেন কান্না করছেন? আবু বকর কয় নবী জাহান্নামের কথা স্মরণ করিয়া কান্না করছি। ও নবী আপনি জানেন আমি একজন কাপড়ের ব্যবসায়ী, গতকাল এক আল্লাহর বান্দি মহিলা আমার থেকে কাপড় ক্রয় করে নিয়েছিল, ওই কাপড়টা আবার ফেরত দিয়া গেছে। এটা দেখে আমার হাসরের কথা মনে পড়ে গেছে। আমি তখন ওই আল্লাহর বান্দিকে ডাক দিয়া বললাম কাপড় কেন ফেরত দিলা? বলে কাপড়টা আমার পছন্দ হয় নাই। ও নবী আমার, কাল হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে ডাক দিয়া কয় আবু বকর
আমি যে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম, জান্নাতের সার্টিফিকেট পাইয়া আমার জন্য তুমি কি নিয়ে আসছো? ও নবী, আমি তখন বলবো, আল্লাহ আমি তোমার জন্য নামাজ নিয়ে আসছি, কোরআন তেলাওয়াত নিয়ে আসছি, দান সদকা নিয়ে আসছি। তখন যদি আমার আল্লাহ বলে, আবু বকর তোমার নামাজ আমার পছন্দ নয়, আমি আল্লাহ যেভাবে পছন্দ করি সেভাবে তোমার কোরআন তেলাওয়াত হয় নাই, আমি আল্লাহ যেভাবে পছন্দ করি সেভাবে তোমার দান সদকা হয় নাই, আমি আল্লাহর জান্নাত ফেরত দাও, তোমার আমল তুমি নিয়ে জাহান্নামে যাও। ও নবী, তখন আমার কি উপায় হবে? ও নবী, আপনি তো বলছেন কাল হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, সকল মানুষগুলো উলঙ্গ হইয়া দাঁড়াবে, সকল নবী পর্যন্ত, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, আর আমার নবী শুধু ইয়া উম্মতি উম্মতি বলতে থাকবে। ঈসা নবী কাঁদবে আর বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবে আর বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবে আর বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। এরকম ভাবে সমস্ত নবীরা কাঁদবে, আর আমার নবী একবারও বলবে না, ও আল্লাহ আমাকে বাঁচাও। আমার নবী বলবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ বলবে, ও মুহাম্মদ আপনি মাথা উঠান, আজকে আপনি যা চাবেন আপনাকে তাই দেওয়া হবে। নবী আপনি কাঁদবেন না। আল্লাহর নবী মাথা উঠায়া এবার ডাক দিয়া বলবে, আবু বকর, ওমর, ও বেলাল, তোরা কে কোথায়? জাহান্নামের গেটের সামনে যায় দাঁড়াও, দেখো আমার কোন উম্মত জাহান্নামের আগুনের ভিতরে যায় কিনা। ও শরীয়তপুর এলাকার মুসলমান, ওই সময় যদি তোমার আমল ঈমান আমল না থাকে, তখন তোমার আমার ওই বদ আমলের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই। এমন ভাবে হাসরের ময়দানটা কম্পন হবে, দুনিয়ার ভূমিকম্প তো কিছুই না। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। ও শরীয়তপুর এলাকার মুসলমান, এই সামান্য 5.2 মাত্রার ভূমিকম্প, এতেই যদি তোমার এই হালত হয়, আল্লাহ বলে হাসরের ময়দানের কম্পন আরো কোটি কোটি গুণ বেশি হবে। আসমান জমিন ভাইঙ্গা ভাইঙ্গা পড়বে, তারকাগুলো খইসা খইসা পড়বে, সমস্ত আসমান জমিনগুলো তন্ড বিচন্ড হয়ে যাবে, পাহাড়গুলো আগে তুলার মতো উড়ে যাবে। ওই সময় কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। এজন্য ভাইরা আমার, আজকে তুমি কিসের ধোকায় পড়ে আছো? দুনিয়ার ধোকায় পড়ে আর কত গুনাহ করবা, আর কত দুনিয়ার ধোকায় পড়বা? একটু কি আমার মালিক রে চিনবা না? আমার মালিক রে চিনে তারপরে কবরে যাও। মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে
ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বহিলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপু, ঠিক কিনা? আপন আপন বহিলা যারে ভাবছো সারাক্ষণ। যুবক একটু বুঝো, আজকে তুমি তোমার মাকে আপন ভাবো না, আজকে তুমি তোমার বাবারে আপন ভাবো না, আজকে তুমি তোমার প্রেমিকারে আপন ভাবিয়া ওই মাকে ভুলে গেছো, বাবাকে ভুলে গেছো। ওই হাসরের ময়দানে তোমার মা বাবা তোমার কাজে আসবে, তোমার প্রেমিক প্রেমিকা কেউ তোমার কাজে আসবে না। আপন আপন বহিলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। ও শরীয়তপুর এলাকার মুসলমান, আমি সেই ঢাকা থেকে আসছি, তোমাদের কাছে একটা কথা বলে যাব, এখনই বয়ান শেষ করে দিব, আর সামনে বাড়াবো না। আমাদের যেই পরিমাণ গুনাহ বেড়েছে, যদি আমরা গুনাহ করতেই থাকি, তওবা না করি, তাহলে আমাদের সামনে আরো বড় ধরনের আযাব গজবের সম্মুখীন হতে হবে। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? এজন্য ও পর্দার অন্তরালে মা বোনেরা, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, দুই ফোঁটা চোখের পানি ফালায়া আজকে তওবা করে মোনাজাত দিয়া তারপরে বাড়িতে যাইবা। আল্লাহর কাছে তওবা করো, ডাক দিয়া বলো, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অনেক হারাম খেয়েছি আর হারাম খাবো না, অনেক সুদ খেয়েছি আর সুদ খাবো না, অনেক ঘুষ খেয়েছি আর ঘুষ খাবো না, অনেক মিথ্যা কথা বলেছি আর মিথ্যা কথা বলবো না, আর বেপরদায় চলবো না, হারাম হারাম বানিয়ে চলবো, আর আল্লাহর হুকুম ছাড়বো না। আজকে থেকে ওয়াদা করে গেলাম আমরা নামাজ ছাড়বো না। এরকম যদি কোনো আল্লাহর বান্দার খাঁটি নিয়ত করার নিয়ত হয়, তওবা করার নিয়ত হয়, দুইটা হাত উঠাই আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ, ও আল্লাহ, তুমি তাকায়া দেখো এখানে যারা হাত উঠাইছে কার যেন মার নাই, কোন সন্তানের যেন বাবা নাই। ও যুবক তাকায়া দেখ, তাকায়া দেখ কিরকম ভাবে কান্না করতেছি। আমার পর্দার অন্তরালে মা বোনেরা হাত উঠাইছে, কোন মা যেন বাবা হারায় এতিম, কোন মা যেন মা হারায় এতিম। ও আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহকে ডাক দাও, বলো আল্লাহ, ও আল্লাহ,
আমাকে তুমি মাফ করে দাও। বলেন আমিন। ও আল্লাহর বান্দারা, আমি একটা অনুরোধ করব, আপনারা রাখবেন নি? আমি সেই ঢাকা থেকে আসছি, একটা অনুরোধ করব, সেইটা হলো এই ময়দানে এমন কোন যুবক আসনি ওই নবীর ভালোবাসায় মোহাব্বতে আমি মুসাফির মানুষ হাতে হাত রাখিয়া ওয়াদা করবা, হুজুর আজকে আমি ওয়াদা করলাম আর কোনো দিন আমার দাড়িতে আমি খুর লাগাবো না। আমি এরকম কয়েকজন যুবক দেখতে চাই। তাড়াতাড়ি আসো, আমার কাছে আসো। যারা জীবনে দাড়ি রাখো নাই, আজকে ওয়াদা করবা, হুজুর আজকে থেকে আমি আর দাড়িতে খুর লাগাবো না। আসো, আমি দোয়া করব আজকের মাহফিল কবুল, আজকের মাহফিল কবুল। এরকম কোনো যুবক নাই? এই মালগাঁও এলাকার মুসলমান, এরকম কি একটা যুবক নাই যে হুজুর আমার নবীর ভালোবাসা, কাল হাসরের ময়দান যখন হাউজে কাউসারের পানি নবী পান করাইবে, যখন তাকায়া দেখবে নবীর সুন্নাত আছে, তখন নবী হাউজে কাউসারের পানি পান করাইবে। আর যদি তাকায়া দেখে নবীর সুন্নাত নাই, নবী বলবে সুহকান সুহকান, দূর হও দূর হও। এরকম কি একটা যুবক নাই? যেই যুবক আমার বেলালের মতো এরকম ভালোবাসা বলবে যে ও নবী, ও আল্লাহ, ও হুজুর আমি আজকে থেকে আর দাড়িতে খুর লাগাবো না। একটা যুবক নাই? একটা যুবক নাই এখানে? ইনশাল্লাহ, মাশাআল্লাহ, সবাই দাড়ি রাখবো ইনশাল্লাহ।